হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনী ইসরায়েলের মধ্যে এমন একজন কসাই বসবাস করে যে তোমার সাথে জান্নাতে থাকবে এবং তুমি ওই কসাইয়ের সঙ্গে থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছ। আমার সঙ্গে নবী রাসূল, আল্লাহওয়ালা, বুজুর্গ, দরবেশ তারা জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গে হবার কথা, কিন্তু আমার সঙ্গে কসাই কেন? হে আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের বরকতে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে এবং আমার জান্নাতের সঙ্গী হবে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে বাড়িতে ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা হলেন। তখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনি কি এখন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখনো পর্যন্ত কোনো সন্তানের মা হতে পারেনি। আল্লাহ তাআলা কি আমার ভাগ্যে সন্তান লিখে রাখেননি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হল, তাই তিনি অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলার উদ্দেশ্যে পাহাড়ে গিয়ে রওনা হলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করলেন, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবু কেন আমার সন্তান সন্ততি হয়নি? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটির বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আল্লাহ যাকে দান করেন সে পেয়ে থাকে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেলেন। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে অবাক হলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করেননি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পরে মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে ক্রোধন করতে লাগল। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পরে এক আল্লাহওয়ালা একজন বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, কেউ আছে কি? আমি একজন ফকির, অনেকদিন কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দান করুন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার নিয়ত পূর্ণ করবেন। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে 4টা রুটি খেতে দিল। তখন মহিলা বলল, আপনি তো আল্লাহর ফকির, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করেননি, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। তারপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেল। এই ঘটনার প্রায় কিছু মাস হয়ে গেল। একদিন হঠাৎ হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই বাড়ির কাছ দিয়েই যাচ্ছিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালামের ওই মহিলার কথা মনে পড়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি বলেছিলেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করবেন না, আমার ভাগ্যে তা লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটি সন্তান দান করেছেন। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম একটু অবাক হলেন
এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান হয়েছে এবং সে তাকে পেয়ে খুশি হয়েছে। এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একটি গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন, হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো, এরপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পরে একটি থালা ও একটি চুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালায় নিজের শরীরের মাংস কেটে দেবেন? কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের এই কথায় কেউ রাজি হল না। অতঃপর সবাই সেখান থেকে চলে যেতে লাগল। তখন হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক সেদিক ঘুরছিল। তখন মুসা আলাইহিস সালাম ওই মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরছিলেন। তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পেছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত ও পেরেশান দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিস সালাম সেই ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ তাআলা আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন, কিন্তু কোনো মানুষ নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না, বরং সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। তখন বুজুর্গ ওই ফকির হযরত মুসা আলাইহিস সালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে একটি ছুরি নিয়ে নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিল এবং বুজুর্গ ফকির সেখান থেকেই চলে গেল। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেলেন এবং মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাবার তো দরকার ছিল না, তুমি তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ। যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে, ওই ফকিরটির দোয়া করার জন্য সেই মহিলার সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সবকিছু দেন, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেন, শুধুমাত্র তার দোয়ার কারণে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন এবং কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এবার হযরত মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেছিলেন কসাই তার জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হযরত মুসা আলাইহিস সালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হল। তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই মুসার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সেই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম একটি পথিক সেজে সেই কসাইয়ের দোকান থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই কসাই তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করছে না। কসাই শুধুমাত্র মাংস কেটে তার মধ্যে যেগুলি সব থেকে ভালো এই মাংসগুলোকে একটু একটু করে সাইডে রেখে দেয়। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা হলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম কসাইয়ের পেছনে পেছনে রওনা দিলেন। এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন আসলেই বাড়িতে কেউ নেই। অতঃপর মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও, বিনিময়ে তোমাকে অতিরিক্ত দাম দেব। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দিন, এই মাংসের টুকরোটুকু আমি দেব না, কেননা এটি আমার বাড়িতে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবল, বাড়িতে তো কেউ নেই,
কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতি দাম দেওয়া সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না? এটা হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ করলেন, বাড়িতে কেউ আছেন কি? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়ি থেকে আমাকে আশ্রয় দেবেন? সকালে আমি আমার গন্তব্যে রওনা দিব। তখন কসাই বলল, নিশ্চয় দেব, আসুন আমার বাড়ির ভেতরে আসুন। বাড়ির ভেতরে গিয়ে কসাই বললেন, ওহে মুসাফির ভাই, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি করছে এবং মাংস রান্না করছে। অতঃপর মূসা আলাইহিস সালাম দেখলেন কসাই ঘরের এক কোণ থেকে এক ঝুড়ি নিয়ে একজন বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে। অতঃপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে, ঠিক যেমন একটি ছোট্ট শিশুকে তার মা ভালোবাসা দিয়ে খাইয়ে দেয়। কসাই ওই বয়স্কা বৃদ্ধাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছু মাংস রুটি নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে মুসাফির ভাই, এই নিন আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল, আসলে আমার একটু কাজ ছিল, এই জন্য আপনাকে আগে খাবার দিতে পারিনি। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই বৃদ্ধা মহিলাটিকে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দিই। এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি ও স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম, তুমি সবই খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নেই আল্লাহ গো যার খবর তুমি রাখো না। আমার ছেলের সেবায় আমি খুশি। আল্লাহ গো, মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি, এই বনী ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের সাথে আমার ছেলে কসাইকে জান্নাতে একসাথে থাকতে দিও। অতঃপর মূসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে গেলেন। তুর পাহাড়ে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের প্রতি অতি ভক্তি এবং ভালোবাসা সেবা ছাড়া আর তেমন কিছুই করেনি। তখন গায়েবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি ভক্তি এবং মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য দু হাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মূসার সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেন না। হে মূসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি, সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনিভাবে বয়ে যায় সময়, এরপর আরও সময় আসে। ইতিমধ্যে আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মূসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে অতীতের কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা হাজির হলেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? তখন আজরাইল ফেরেশতা বললেন, জি হ্যাঁ, আল্লাহর নির্দেশ অনুসারে আপনার এবার জান কবজ করার সময় এসে গেছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন? অথচ আমার মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব? তখন মূসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে বের করে নেব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদার মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ নিয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই জান কবজ করব।
হযরত মূসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত মূসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। এর ফলে দুটি চক্ষু তার বের হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলাকে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে এত গরম মেজাজ আর কোনো নবীদের নেই, অতএব তার জান কবজের বিষয়ে আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পরে ওহী দ্বারা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যদি একটি মেষের পশম সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করো তত বছর বাঁচতে পারবে। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো তারপরেই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে, যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা করতে চাই। হে আল্লাহ, আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও। এই আবেদনটুকু তুমি কবুল করে নাও। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন। যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে পৌঁছলেন এবং নূর দর্শন করালেন এবং কথা বললেন, সর্বশেষে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের কওমের প্রতি কোনো গজব নাজিল করো না, আমাদের রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন, তারা যেন পানাহারের কারণে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার, নাফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ তাআলা কখনো কাউকে অনাহারে রাখেন না। যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ তাআলা তার রিজিক সেখানে পৌঁছে দেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাহাড়ের উপরে আঘাত করতে বললেন। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপরে পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পর দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপরে পুনরায় আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম পাথরের আঘাত করার পরে দেখতে পেলেন পাথরের মধ্যে একটি ফড়িং এবং ফড়িংয়ের মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালামকে বিদায় দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তারা বলল, আপনার মতো একজন মহান ব্যক্তির কবর করছি, আপনি আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন মূসা আলাইহিস সালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজ করলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমরা যার জন্য এই কবর খুঁড়ছি সেও আপনার ন্যায়, অতএব কবরটির মাপের জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মূসা আলাইহিস সালাম তার কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মূসা আলাইহিস সালাম আপেল খেতে শুরু করলেন, তখন মূসা আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। তখন ফেরেশতারা হযরত মূসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করে দিলেন।